নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া একটা নিরামিষ সাদা পোলাও রেসিপি। আর আমি যেভাবে বানিয়েছি এইভাবে যদি আপনি বানান, ঠিক এইরকম ভাতের মতো ঝরঝরা হবে, খিলা খিলা। আর একটা চালের সাথে গায়ে লাগবে না। আর এটা বানানোটা ভীষণ সহজ, যে কোনো কেউ এটা বানিয়ে নিতে পারবে। জলের মাপ এবং সব কিছু টিপস সহ আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আর এটা আলুর দম কিংবা মাটন কষা বা চিকেন কষা দিয়ে কিন্তু ভীষণ ভালো যায়। তাহলে চলুন, আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পোলাওয়ের জন্য আমি এখানে দেরাদুন চাল ব্যবহার করেছি। আপনারা সেখানে চাইলে বাসমতি কিংবা গোবিন্দভোগ ব্যবহার করতে পারেন। এখানে 250 গ্রাম মতো আমি দেরাদুন চাল নিয়েছি। আর কোয়ান্টিটি সেখানে বেশি কম লোক সদস্য বুঝে আপনারা সেখানে করতে পারেন। এবার চালটাকে পরিষ্কার করে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে। তার জন্য নিয়ে নিলাম একটা বড় সাইজের বাটি এবং চালটাকে ঢেলে দেবো। এবার ঢেলে দেওয়ার পরে এবার জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে 3 থেকে 4 বার ভালো করে রোগড়ে চালটাকে আমরা ধুয়ে নেব। কারণ ঝরঝরা পোলাও তৈরি করতে গেলে অবশ্যই কতগুলো টিপস আপনাকে মেনটেন করে চলতেই হবে। চালটাকে কয়েকবার করে ধুতে হবে যাতে স্টার্চটা বেশি পরিমাণে বেরিয়ে যায়। আর চালটা যদি আপনি ভালো করে ধুয়ে নেন তাহলে কিন্তু ভাতগুলো অনেক বেশি ঝরঝরা হবে। এবার চালটাকে 3 থেকে 4 বার ভালো করে রোগড়ে পরিষ্কার করে ধুয়ে এটা মোটামুটি আধা ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রেখে দেবো। আমার হাতে সময় নেই, ওই জন্য আধা ঘন্টা রাখলাম। আপনাদের হাতে সময় থাকলে কিন্তু 1 ঘন্টা রেখে দেবেন। এবার গ্যাসটাকে প্রথমে জ্বালিয়ে বসিয়ে দেবো একটা ফ্রাই প্যান। এবার প্যানটা ভালোভাবে গরম হলে দিয়ে দেবো 2 চামচ মতো সাদা তেল। এবার তেলটাকে ভালো করে গরম হতে দেবো। আর আমি এখানে সাদা তেল দিয়ে করছি, আপনারা কিন্তু পুরোটা চাইলে ঘি দিয়েও করতে পারেন। এবার তেলটা ভালো রকম গরম হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে ফোড়ন। ফোড়নে কি কি দিচ্ছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি। একটা তেজপাতা, একটা বড় এলাচ, একটু জয়িত্রী, একটা দারচিনি স্টিক এবং কিছু লং এবং কিছু এলাচ, ছোট এলাচ আর কি। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ এটা ভাজতে হবে। এবার এটা ভাজা হয়ে গেলে প্রথমে দিয়ে দেবো কাজুটা। এবার কাজুটা দেওয়ার পরে কাজুটাকে মোটামুটি 1 থেকে 2 মিনিটের জন্য কাজুটা ভাজতে হবে। এবার কাজুটা একটুখানি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। এবার ঘিটা দেওয়ার পরে খানিকটা মেল্ট হয়ে গেলে তখন দিয়ে দেবো কিশমিশটা। এখানে আমি মোটামুটি 50 গ্রাম কাজু নিয়েছি আর 50 গ্রাম কিশমিশ নিয়েছি। আপনার কোয়ান্টিটি সেখানে বেশি কম করতে পারেন। আর এর মধ্যে আপনি আমন্ডও যোগ করতে পারেন। অনেকেরই কমপ্লেন থাকে পোলাও বানাতে গেলে জলের মাপটা ঠিকঠাক বুঝতে পারেন না, কিংবা কিভাবে পোলাওটা রান্না করলে পোলাওটা বেশি ঝরঝরে এবং খিলা খিলা হবে সেটাও অনেকে বুঝতে পারেন না। যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য আজকে আমার এই রেসিপি। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো ধুয়ে রাখা চালটা। আর চালটা থেকে কিন্তু জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, কোনো রকম যেন একটু জল না থাকে। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার চালটাকে ভেজে নেব। এবার এখানে আর একটা টিপস আপনাদের দিয়ে রাখি, চালটা যখন ভালোভাবে ভাজা হবে তখনই কিন্তু জলটা দিতে হবে। আর জল কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে। আমি পাশে কিন্তু ওভেনে গরম জল বসিয়ে দিয়েছি। আর চালটাকে দেওয়ার পরে কনস্ট্যান্ট কিন্তু নাড়তে থাকতে হবে। আর কখন বুঝবেন যে চালটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে আমি সেটাও বলে দেবো। এটা খানিকক্ষণ ভাজার পরে চালের কালারটা কিন্তু হালকা একটু চেঞ্জ হয়ে গেছে এবং চালটা যখন ভাজা হবে চালটার থেকে কিন্তু হালকা একটুখানি আওয়াজ আসবে, মানে ভাজার আওয়াজ আর কি। তখন জানতে হবে যে চালটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। আর চালটা যদি ভালো করে না নেড়ে নেন তাহলে কিন্তু ভাতটা দলা পেকে যাবে, কোনোভাবেই ভাত ঝরঝরে হবে না। আর চালটা দেখুন কত সুন্দর একদম খিলা খিলা হয়ে গেছে, পুরো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। চালটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার এখানে 1 বাটি চাল নিয়েছি, তার জন্য আমি 2 বাটি জল দেব। তা আমি 1 বাটি জল দেব আর দেব 1 বাটি দুধ। এবার জলটা দেওয়ার পরে ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব। এবার বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম মিষ্টির জন্য 2 চামচ চিনি। চিনি আপনারা যে যেরকম খাবেন সেই বুঝে দেবেন। চিনিটা দেওয়ার পরে ভালো করে এটা নেড়ে নিতে হবে যাতে চিনিটা খুব ভালোভাবে মিশে যায়। আর পোলাও যেহেতু একটু লবণ তো দিতেই হবে, এখানে মোটামুটি আমি 1/2 চামচ মতো লবণ দিয়েছি।
লবণ দেওয়ার পরে লবণটাকেও ভালো করে নেড়ে নিতে হবে। ভালোভাবে নাড়া হয়ে গেলে এবার দিয়ে দেবো আগে থেকে জাল করে রাখা 1 বাটি মতো দুধ। আপনার ঘরে যে দুধই আছে সেই দুধই আপনি দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবার খানিকটা ফুটে গেলে তবে আমি দুধটা দেব। 1 বাটি দুধ দিয়ে দিলাম, তাহলে টোটাল আমার 1 বাটি জল আর 1 বাটি দুধ গেল। এবার দুধটা দেওয়ার পরে ভালো করে নেড়ে দিতে হবে। নেড়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এটা মোটামুটি ঢাকা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। আর বাইরে ওয়েদারটা আপনাদের আজকে দেখায় কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখুন পুরো রাস্তায় সাদা হয়ে গেছে। ওই জন্য মেয়ে বললো, মা আজ আর ভাত খাবো না, খিচুড়ি খাবো না, আজকে পোলাও বানাও। আমি ঠিক আছে। 7 মিনিট পর ফিরে আসলাম। জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার ভালো করে ভাতটাকে একটুখানি নাড়াচাড়া দিয়ে গ্যাসের ফ্লেম এবার লো করে দিতে হবে। এবার খানিকক্ষণ নাড়াচাড়ার পরে এবার দিয়ে দেবো 1/2 চামচ মতো আদার রস। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা নিরামিষ খান, ভাবছেন এই পোলাও দিয়ে কী খাবো, আমার চ্যানেল ভিজিট করুন বাসন্তী রান্নাঘর। সেখানে কিন্তু নানান ধরনের দুর্দান্ত স্বাদের সব নিরামিষ রেসিপি দেয়া আছে। আপনার ভিজিট করতে হবে, আর আশা করি আপনার ভীষণ ভালো লাগবে। আর এখানে আপনি যদি গ্রেট করা আদা দিতে চান, তাহলে যখন কাজুটা ভাজবেন তখন আদাটা ভেজে নেবেন। এবার টেস্টের জন্য একটুখানি দিলাম লঙ্কা। পোলাওয়ের মধ্যে এরকম কাঁচা লঙ্কা দিলে ভীষণ ভালো লাগে খেতে। এবার এটা ঢাকা দিয়ে দেবো আরও 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। জলটা কিন্তু প্রায় 90% শুকিয়ে গেছে। এবার কিন্তু আর খুন্তি দেবো না। এবার স্প্যাচুলা দিয়ে একদম আলতো হাতে এটাকে নাড়তে হবে, আর বেশি কোনোভাবে নাড়ানাড়ি চলবে না। আর আপনারা কারা কারা এরকম সাদা পোলাও খেতে ভালোবাসেন সেটা অবশ্যই জানাবেন। এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে এবারে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। ঘি দেওয়ার পরে এবার দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো। সাদা পোলাও তো আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন, একবার রিকোয়েস্ট করবো এইভাবে খাওয়ার জন্য। এবার এটাকে আর নাড়বো না। এবার এটাকে ঢাকা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট রান্না করার পরে গ্যাসটা অফ করে 15 থেকে 20 মিনিট এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে এইবার পরিবেশন করব। দেখুন কতখানি পোলাওটা ঝরঝরা হয়েছে, আর একটা চালের সাথে লাগেনি, পুরো খিলা খিলা। আর যারা নতুন রাঁধুনি কিংবা জলের মাপ যারা বুঝতে পারেন না পোলাও তৈরি করতে গিয়ে, অবশ্যই তারা এই ভিডিওটা একবার যদি আপনারা দেখেন এবং যদি এইভাবে বানান, তাহলে এইরকম ঝরঝরা পোলাও আপনি নিজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর সুন্দর করে একটা কমেন্ট, আর তার সাথে একটা লাইক, আর হ্যাঁ প্রচুর পরিমাণে শেয়ার করে আর তার সাথে হাইপ করার অনুরোধ রাখলাম। আর কতখানি ঝরঝরা হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। আর এইরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই দেখতে হবে বাসন্তী রান্নাঘর। আবার ফিরে আসবো এরকম একটা ভালো রেসিপি নিয়ে। আর এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটা যে দেখলেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।